যতই দোয়া করো না কেন আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না। কারণ তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার বসে আছে, জিনাকার না ওঠা পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর জানায়া দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না। তোমার একার কারণে সবাই কষ্ট পাবে, সেটা হতে পারে না। যদি তুমি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের খবর হয়ে গেছে, আর এলাকার মানুষ তো আমাকে সবাই ভালো হিসেবে জানে। এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পরলাম। এলাকার মানুষ জানে না, আমাকে দেখলে যারা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাইতো। কিন্তু আমি পর্দার আড়ালে, লোকচক্ষুর আড়ালে আমি কি করে বেড়াইতাম এটা তো কেউ জানে না। আপনি যে আমাকে এভাবে দেখতেছেন, আমার টুপি, আমার দাড়ি, আমার জুব্বা, আমার সুন্দর সুন্দর কথা, এটা আমি নই, এটা আমার চরিত্র নয়, এটা আমার পরিচয় নয়। বরং আপনার আড়ালে আমি একা যেই চিন্তা করি, আমি একা যা করে বেড়াই, ওটাই আসলে আমি। আপনাকে আমি যেটা দেখি এটা আপনি নন। কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজী, অনেক যোদ্ধা, অনেক মুজাহিদ জাহান্নামে চলে যাবে। কারণ যদি আমরা দেখেছি সে হজ করতে গেছে, বাইতুল্লাহর সামনে গিয়ে সেলফি তুলতেছে, কথা কয় না? নবীজির রওজা মুবারক জিয়ারত করার পর কিভাবে তুমি সুন্নাত ছেড়ে দাও? কত হাজী আছে এখনো দাড়ি নাই, বহুবার হজ করছে। তুমি রাসূলের রওজা জিয়ারত করার পর কিভাবে তুমি সুন্নাত ছেড়ে দাও? বুঝে আসে না। কত মানুষ কান্নাকাটি করে, মদিনা যাইতে পারে না, বাইতুল্লাহ যাইতে পারে না। আল্লাহ টাকা দেন নাই, তুমি গেলা বাইতুল্লাহ জিয়ারত করলা, নববীর মসজিদের নববীতেও গেলা, রওজা মুবারকেও গেলা। কিন্তু এই সুযোগ পাওয়ার পরও তোমার মধ্যে সুন্নাত আসে নাই। আসলে তুমি যে গেছো, তোমার চাইতে না যাওয়া সুন্নাতওয়ালার দাম কোটি কোটি গুণে বেশি। জিনাকারের ভেতরে খবর হয়ে গেছে, কি করব এখন যদি এখান থেকে উঠে যাই? যারা আমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাইতো, সম্মান করতো, আগে আগে সালাম দিত, তারাও আমাকে থুতু মারবে, জুতা নিক্ষেপ করবে। আবার যদি না উঠে যাই তাহলে আমাকে চিহ্নিত করে দেওয়া হবে। বুঝলাম, এখান থেকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে চলে গেলাম, এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে আমাকে কেউ চিনবে না। ওখানে গিয়ে নতুন ভাবে আবার আমার জীবন শুরু করব। কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি ডেকে বলেন, হে জিনাকার, আমার জমিনে থাকতে পারবি না। জিনাকারকে আমার জমিনও পছন্দ করে না, আসমানও পছন্দ করে না। জমিন চায় গিলে খেয়ে ফেলতে, কিন্তু আমি আল্লাহ জমিনকে ধৈর্য দিয়েছি, এজন্য জমিনে আছো দাঁড়ায়া। যদি আল্লাহ বলেন আমার জমিনে থাকতে পারবি না, আমি কোথায় যাব? এ দুনিয়ার গুনাহগার, আল্লাহর দেয়া নিয়ামত ভক্ষণ করলা, আল্লাহর দেয়া আলো বাতাস ভক্ষণ করার পর আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো? অথচ আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম আল্লাহ ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
হে জগতের মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমাদের নাম নিশানা ছিল না, তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করলাম। এত সুন্দর রূপ পৃথিবীতে আমি আর কাউকে দিই নাই। আল্লাহ চারটা কসম খাইয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান ইমানদার, যদি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে বেড়াও, আল্লাহর জমিন ছেড়ে দূরে চলে যাও, আল্লাহর দেয়া আলো তুমি ব্যবহার করো না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি ব্যবহার করো না, আর যদি বলো যে হুজুর জমিন ছেড়ে কোথায় যাব, আলো ছাড়া কেমনে বাঁচবো, তাহলে আল্লাহর সঙ্গে আর নাফরমানি করতে পারবা না। আল্লাহর সঙ্গে আর নাফরমানি করতে পারবা না। জিনাকার চিন্তা করতেছে কি করব, বেইজ্জতি তো নিশ্চিত, কিন্তু কিচ্ছু করার নাই। আল্লাহর নাম তো সাত্তার, আল্লাহর নাম সাত্তার। দুনিয়ার মানুষ, আমার জীবনে কত গুনাহ আছে আপনি জানেন না। আপনি তো মনে করেন আমি বুঝি আরশ মহল্লায় গিয়া মুরাকাবায় নামাজ পড়ি, কিন্তু আমার গুনাহ আমি জানি, পীরের গুনাহ পীর জানে, আপনার গুনাহ আপনি জানেন, সম্মানী ব্যক্তির গুনাহ সম্মানী ব্যক্তি জানে। আমার গুনাহটা আল্লাহ প্রকাশ করেন নাই, আপনার গুনাহটাও আল্লাহ প্রকাশ করেন নাই। জিনাকার চিন্তা করলো, তাহলে বেইজ্জতি যেহেতু হব, শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি। যেই আল্লাহ বৃষ্টি দিবেন না বলে ওয়াদা করলেন, যে আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, ওই আল্লাহর কাছে শেষবারের মতো একটা সুযোগ চাইয়া দেখি। খাস ভাবে আমি তওবা করে দেখি। চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না, কারণ চোখের পানি ছেড়ে কাঁদলে আশপাশের মানুষজন সন্দেহ করবে, অন্তরটা দুঃখে ফেটে যায়, আফসোসে ফেটে যায়। চোখের পানির চেয়ে অন্তরের আফসোসের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। জিনাকার যখন আল্লাহর রহমতের দরজাটা ধরে বসছে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দিছে, মিশরের জমিনে জুব জুব করে বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেছে। আদেরে কুদরতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা কার? পয়গম্বর রাগী মানুষ বলে ফেললেন, আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, কাউকেই তো উঠতে দেখলাম না, আমরা তো দোয়াও করলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, মনে মনে ভাবে এরাই আমার আপন, কারণ এখানে মিথ্যা বলা যায়, গালিগালাজ করা যায়, দুষ্টুমি করা যায়, বাসায় বসে এগুলো কিচ্ছুই করা যায় না, এরাই আমার আপন, মা বাবার ঘরে আর ফিরে যাব না। খেলায় এমন ভাবে মত্ত হয়ে গেছে, দুপুরের খানার কথা ভুলে গেছে, বাসার কথা ভুলে গেছে, মায়ের কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। কিন্তু যখন সূর্যাস্ত যাওয়ার নিকটবর্তী হলো, ডানে বামে সামনে পেছনে তাকায় দেখে কেউ নাই, সবাই চলে যায়। তখনই সন্তান সম্বিত ফিরে পায়, আর মনে মনে ভাবে আসলে এরা আমার কেউ আপন নয়, খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করেছে। এরা যদি আমার আপন হইতো, এখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, ওরা যদি আপন হইতো এই বিপদের মুখে আমাকে রেখে যাইতো না। যেহেতু আমাকে কেউ কাছে নিল না, সঙ্গে নিল না, যেহেতু ওরা কেউ আপন নয়, আপন নয়, আসলে আমার আপন থাকলে দুনিয়াতে একমাত্র মা বাবাই আপন। আমার মা বাবা যদি আমার সাথে রাগ করেন তবু তারাই আপন, আমার মা বাবা যদি আমাকে মারেন, শাসন করেন, তবুও তারাই আপন, আমার মা বাবা যদি আমাকে না খাওয়ায় রাখেন তবুও তারাই আপন। এই চিন্তা করে সন্তান একটা দৌড় দিছে, সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে পৌঁছতে হবে।
ঘরের দরজায় ধাক্কা দিছে, মা গো দরজা খোলো। ভিতর থেকে দরজাটা লাগানো, ডাক দিছে, মা দরজাটা খুলে দাও, আমি তোমার সন্তান, আর জীবনে অন্যায় করব না রে মা। ভিতর থেকে মা রাগ করে বলেন, না না, দরজা খোলা হবে না, তোর মতো সন্তান আমাদের দরকার নাই। সন্তান বুঝতে পারছে মায়ের মধ্যে যেমন একটা রাগ আছে তেমন একটা মমতাও আছে। মায়ের রাগ কমাইয়া মমতা কিভাবে বের করতে হবে এই ব্যবস্থা করতে হবে। আমার মনটা নরম করতে হবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়তে হবে, একটু মায়া লাগাইয়া মাকে ডাক দিতে হবে। কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান দরজার সামনে জড়সড় হয়ে বসে গেছে। কেউ নাই, একেবারে অসহায়, একেবারে এতিমের মতো। একদিকে হিংস্র প্রাণী, আর একদিকে দরজা বন্ধের চাইতে কঠিন বিপদের মানুষ আর হয় না। বা দরজার সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। দরজায় ছোট্ট ছোট্ট করে নখ করে আদবের সঙ্গে ভয় ভয়, আর চোখের পানি ছেড়ে বড় আদর, বড় মায়া, বড় করুণ লাগাইয়া ডাকে, মাগো ও মা, ও মা দরজাটা খুলে দাও। মাগো তুমি যদি দরজা না খুলো আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নেই রে মা। ও মা তুমি ছাড়া আমার আপন নাই, ভুল করছি আর করব না, বুঝি নাই রে মা, বুঝি নাই। ও মা তুমি যদি দরজা না খুলো চারদিক থেকে অন্ধকার নেমে আসতেছি রে মা। একটু পরে হিংস্র প্রাণী আসবে, আমাকে যদি ধরে নিয়ে যায়, বলো মা তোমাকে কে মা বলে ডাকবে? ওই মা সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে দেন। সন্তানকে কাছে টেনে গালে চুমু খান, কপালে চুমু খান, নিজের হাত দিয়া সন্তানের সারাদিনের খেলাধুলার যে ধুলাবালু লেগে রয়েছে, এই পোশাক থেকে ধুলাবালুগুলো মা নিজের হাত দিয়ে ছেড়ে দেন। আর বলেন, ওরে কলিজার টুকরা সন্তান, তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় আমি কেমনে থাকবো বল? ওরে বাবা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। বাবারে তুই যখন ছোট্ট, কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো। আমি মা শীতের রাত্রে তুই প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিছ, আমি মা তোকে থাপ্পড় মারি নেই, লাথি মারি নেই, ফালাইয়াও দেই নেই, বরং আমি মা ভিজার মধ্যে শুয়ে তোকে শুকনায় ঘুম পড়াইছি রে বাবা। গভীর রাতে তুই কান্নাকাটি করো, ঘুমাও না, তোর ভাই বিরক্ত, তোর বোন বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। বিশ্বাস কর আমি মা বিরক্ত হই নাই, আমার আরামের ঘুম হারাম করে আমি মা তোকে কোলে নিয়ে রাত্রে ঘুরছি। এ বাবা, তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? এ বাবা, তুই যখন ঘর থেকে বের হয়ে গেছ আমি মনে করছি আবার ফিরে আসবি, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করলাম, দেখলাম তুই আইলি না। আমি মা নাস্তাও করি নাই, তুই যেহেতু আসো নাই আমি তোকে রেখে খাবো না। আমি নাস্তা সরাইয়া আমি সারাদিন না খাইয়া রইছি। দুপুরের সময় তোর বাবার আমি খানা নিয়ে তোর জন্য প্লেটে খানা রেডি করে তোর জন্য অপেক্ষা করি। বাবারে বারবার দরজা দিয়া তাকাই, জানালা দিয়া তাকাই, তোর কোনো খবর নেই। বাবা তোর বাবাও খায় নাই, আমিও খাই নাই। আসরের নামাজের পর আমার আর মনটা ভালো লাগে না। তোর বাবাকে বললাম, স্বামী গো গিয়া দেখেন কলিজার টুকরা সন্তান কোথায়। আমার ভালো লাগে না, চারিদিক থেকে অন্ধকার নেমে আসছে, আমার সন্তান কই? তোর বাবা বাড়ির দরজায় গিয়ে একবার ডান দিকে দৌড় দেয়, রাস্তার বাম দিকে দৌড় দেয়, আর বড় আশা নিয়ে ডানে তাকান বামে তাকান, আর তোর নাম ধরে ধরে ডাকে, আয় বাবা আয়।
আর রাগ করে থাকিস না বাবারে। আমিও বাড়ির দরজায় যাইয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার শাড়ির আঁচল দিয়া মুখটা লুকাইয়া আমি তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। আর মনে মনে বলি, খোকায় বাবারে তুই ভুল করছো। একবার যদি আমি মায়ের কাছে এসে বলতি, মা ভুল হইছে, আর অন্যায় করব না রে মা, আমি মা তোকে মাফ করে দিতাম। কিন্তু সন্ধ্যার আগে আগে যখন দেখলাম তুই আসো না, তোর বাবা আমাকে নিয়ে ঘরে চলে এলেন। বলে আমার অন্য সন্তানরা আমাকে মা বলে, তোমাকে মা বলে, আমাকে বাবা বলে ডাকবে, তাতেই হবে। যেই সন্তানের জন্য দুপুরে অপেক্ষা করলাম, সকালে অপেক্ষা করলাম, বাইরে নেমে ডাকলাম, পাইলাম না। যেই সন্তান আমাদের কথা চিন্তা করে না, ওই সন্তান আমাদের দরকার নাই। কিন্তু বাবা তুই যখন দরজায় ধাক্কা দিছ, আমি মায়ের অন্তরে ধাক্কা লেগে গেছে, কিন্তু অভিমানে বলছি দরজা খুলবো না। কিন্তু তুই যখন চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিছ, আমি মা সহ্য করতে পারি নাই। ও পয়গম্বর, দুনিয়ার মায়েদের যত মায়া, সন্তানের প্রতি মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি তার চাইতে কম? বরং পয়গম্বর দুনিয়ার সকল মায়েদের মায়া ভালোবাসা যদি এক জায়গায় জমা করা হয়, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি রে পয়গম্বর। জিনাকার আমি আল্লাহর রহমতের দরজার সামনে বসে গেছে, একেবারে অসহায় হইয়া বারবার ডাকে আর বলে, মালিক আপনি যদি আমাকে জাহান্নামে দিয়া যান, তবু আপনি আমার মাওলা, আমি আপনার গোলাম। আল্লাহ যদি মাফ না করেন, তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আমি জানাই দিলাম, হবে না, হবে না, হবে না, হবে না। বান্দা আমাকে ভুলে গুনার মধ্যে গিয়া সব ভুলে গেছো, মরা লাগবে ভুলে গেছো, রাসূলের সুন্নাত মানা লাগবে ভুলে গেছো, সব ভুলে গিয়া দুনিয়ার গুনায় মত্ত হইয়া গেছো।